৩০ ডিসেম্বর মঙ্গলবার কুয়াশা ভেজা ভোরে পুরো দেশ যখন জেগে উঠছিল ঠিক তখনই এলো এক বিষাদময় সংবাদ। ভোর ৬টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সব মহলে, যার বাইরে নয় দেশের ক্রীড়াঙ্গনও। খালেদা জিয়ার মৃত্যুতে সবার আগে শোক প্রকাশ করেছে দেশের শীর্ষ দুই ক্রীড়া সংস্থা বিসিবি ও বাফুফে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বার্তায় জানিয়েছে, ক্রিকেটের উন্নয়নে বেগম জিয়ার অবদান ও সহযোগিতার কথা তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। অন্যদিকে ফুটবল ফেডারেশন তাকে অভিহিত করেছে সাহস, দৃঢ়তা ও নেতৃত্বের প্রতীক হিসেবে। বাফুফের মতে তার দূরদৃষ্টি একটি প্রজন্মকে গড়ে তুলতে সাহায্য করেছে। ব্যক্তিগতভাবে শোক জানিয়েছেন জাতীয় দলের প্রায় সব শীর্ষ তারকা। ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার আত্মার মাগফিরাত কামনা করে লিখেছেন, মহান আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন। টি-20 অধিনায়ক লিটন দাস শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা মুশফিকুর রহিমও বিসিবির শোকবার্তা শেয়ার করে দোয়া প্রার্থনা করেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়কদের কণ্ঠেও ঝরেছে শোকের সুর। দেশসেরা ওপেনার তামিম ইকবাল লিখেছেন, তার প্রয়াণে দেশ হারালো এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করে লিখেছেন, এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন। সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা শোক জানিয়ে লিখেছেন, কঠিন এই সময়ে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। ফুটবল অঙ্গনের তারকারাও শোক জানিয়েছেন। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বেগম জিয়ার ছবি পোস্ট করে তার জন্ম ও মৃত্যু তারিখ উল্লেখ করে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খেলাধুলার প্রতি বেগম জিয়ার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন সময়ে স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার স্মৃতিগুলো ক্রীড়াঙ্গনের মানুষেরা আবেগভরে স্মরণ করছেন।